আর বন্ধুরা, তো দেখো আপাতত মুড়ি পেয়েছি বেঁচে থাকার মতো, মানে এই টাইমটা আর কি। প্রচুর খিদেও লাগছে। এখন তো ঘুমিয়ে গেছিলাম। কোনো হোটেল ফোটেল এখানে কিছু নেই, পুরো জঙ্গল আর পাহাড়। দেখো পাহাড় চারদিকে, তরমুজ লোড করতে এসছি। কোনো দোকানটা নেই, কিছু নেই, আর খাবারের কোনো ব্যবস্থা নেই। পার্টি খালি বলছে 14বার ফোন করছে, কোথায় আছো কোথায় আছো, উড়িষ্যাতে এসেছি। এবারে এখন আর কোনো হুঁশ নাই, অন্তত খেয়ে তো থাকতে হবে কিছু। তার জন্য যে মুড়ি আর পেঁয়াজ আর চানাচুর একটা শসা। বাড়ি থেকে আমার ওয়াইফ এই যে লঙ্কা জিরা, শুকনো লঙ্কা জিরা ভাজা, খিদেও প্রচুর পেয়েছে, কিছু করার নাই, মূল খেয়ে থাকতে হবে। আর দেখুন ড্রাইভারদের কষ্টটা কতটা, তো সোজা লয় ড্রাইভার করা। তবুও ড্রাইভাররা কোনো ইজ্জত নাই ড্রাইভারদের, চায় না। এত পরিশ্রম করে বেঙ্গল থেকে যে উড়িষ্যা আসছি আমরা, সব কাঁচামালের ড্রাইভার। আমাদের সাথে প্রচুর, মোটামুটি উড়িষ্যাতে আমাদের সাথে টর্চার হয়, অত্যাচার হয়, অনেক কিছু আমাদেরকে ঝেলতে হয়, দাদাগিরি, লোকাল ঝামেলা, সমস্ত কিছু। কী করবো, করতে হবে, সব কিছু অ্যাডজাস্ট করে চালাতে হবে। এটাই বলা উদ্দেশ্য যে ভাই সব করবে, গাড়ির লাইনে ভুলেও আসবে না। এর মতো ঠেলা লাইন কিছু নাই। এই চা দোকান করে খাওয়া অনেক ভালো, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমরা যেহেতু চলে এসেছি, আর অন্য লাইন ধরতে পারবো না, আমাদেরকে এটা নিয়েই করে খেতে হবে। আগের জন্মে যদি কখনো মনে পড়ে এই জন্মের কথা, ভুলেও আর ড্রাইভারই করবো না। চেষ্টা করবো পড়াশোনা করার, কপাল দিয়ে সাধ্যই হবো। চা দোকান করে খাবো, তো ড্রাইভারই করবো না। এই তো দেখুন না, সকাল থেকে পার্টিরা ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে, কৌটি লাখৌটি দিয়ে। এসেছি, এখানে কোনো খাবারেরও ব্যবস্থা নেই, আর জল পর্যন্ত নেই। বাড়ি থেকে আনা জল সব বোতলে করে আমার ছেলে ভরে দেয়। আপাতত আর ওইটুখানি আছে, যদি রাত্রে থাকতে হয় তাহলে তো বেকার। এখান থেকে মোটামুটি মার্কেট 25-30 কিলোমিটার যেতে হবে। 25-30 কিলোমিটার তো আর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। যদি না লোড হয়, দেখা যাক কী হয়। আর এদের খাবার খেয়ে আমাদের পোষাবে না, আমাদের বাঙালি ছেলে, এখানে খাবার খেয়ে পোষাবে না, কিছুই নেই, শুধু ডাল আর ভাত, তরকারি নেই। না খেয়ে থাকবো তাও ভালো, তবু এমন খাওয়া খাবো না। আর যদি না লোড হয়, কাল বেরিয়ে যাবো, আজ না হোক কাল হবে, দেখা যাক। সন্ধ্যের মধ্যে হয়তো আশা করছে, বলেছে তো লোড হবে, তাহলে কী হয়। তো আমার বন্ধুদেরকে এটাই বলার যে সব কাজ করবে, গাড়ির লাইনে আসবে না। গাড়ির লাইন ফালতু লাইন, বিশেষ করে পুলিশের ঝামেলা, আত্মীয়ের ঝামেলা, এসব হেডেক, টেনশান, যন্ত্রণা প্রচুর কষ্ট। তারপরে না খেয়ে থাকা, করার নেই। ঠিক আছে বন্ধুরা, রাখছি, বাই।